বাংলাদেশে মৌলবাদী শক্তির দ্বারা সংখ্যালঘুদের উপর হামলা ও প্রতিবাদে সিপিএম এর মিছিল, সংবাদ মাধ্যমে আক্রমণের ঘটনার প্রতিবাদে কৃষ্ণনগর শহরে প্রতিবাদ মিছিলের আয়োজন করে সিপিআইএম এর কৃষ্ণনগর শাখা। সোমবার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিলটি। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভকারীরা মৌলবাদী সন্ত্রাস বন্ধের দাবি জানান এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। মিছিলে অংশগ্রহণকারীরা প্রতিবেশী দেশে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা ও মত প্রকাশের স্বাধীনতার পক্ষে স্লোগান তোলেন। সিপিএম নেতৃত্বের বক্তব্য, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর ধারাবাহিক আক্রমণ এবং সাংস্কৃতিক ও সংবাদ মাধ্যমকে লক্ষ্য করে হামলা মানবাধিকার লঙ্ঘনের শামিল। অবিলম্বে এই ধরনের সহিংসতা বন্ধ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট। আজকের কর্মসূচি কি? আজকে অতি সম্প্রতি আপনারাও দেখছেন যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, গোটা দেশ জুড়েই ইসলামিক ধর্মীয় মৌলবাদ তারা গোটা দেশ জুড়ে একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছে এবং সেটা গত বছর জুলাই মাসেই তার সূচনা হয় এবং গোটা দেশের এখন শাসনভার যার হাতে আছে তিনি পরোক্ষভাবে ইসলামিক মৌলবাদীদের তিনি মদত যোগাচ্ছেন। স্বাভাবিকভাবেই বাংলাদেশে বিরোধী দল, সংখ্যালঘু হিন্দু মানুষ, খ্রিস্টান, বৌদ্ধ এবং সেই সঙ্গে সঙ্গে যারা শুভবুদ্ধি সম্পন্ন সাংস্কৃতিক মনোভাবাপন্ন মানুষ, যারা ধর্মনিরপেক্ষ, তাদের উপর ব্যাপক আক্রমণ শানিত হচ্ছে। এবং এই সময়কালে আমরা দেখলাম যে সেখানে একজন হিন্দু যুবক শ্রমিক, বস্ত্র কারখানার শ্রমিক, তাকে পুড়িয়ে মারা হলো এবং তার সাথে সাথে আমরা দেখলাম একজন সাংবাদিক, তাকে গুলিবিদ্ধ করা হলো এবং সেখানকার যে সাংস্কৃতিক মঞ্চ, সেখানকার মিডিয়া হাউস, সেগুলোকে পুড়িয়ে দেওয়া হলো। একটা ব্যাপক অরাজক এবং যার মধ্যে দিয়ে ওইখানকার যে ধর্মীয় মৌলবাদ তাকে ব্যবহার করে আমাদের রাজ্যের অভ্যন্তরে, দেশের অভ্যন্তরে এখানকার হিন্দু মৌলবাদ তারা বিভাজনের বিষ ছড়াতে চাইছে। এবং আমরা এই উভয় মৌলবাদের বিপক্ষে যেরকম, তেমনি গোটা পৃথিবীতেই, সে গাজা হোক, সে বাংলাদেশ হোক, সে ভারত হোক, যেখানেই সংখ্যালঘুদের ওপর আক্রমণ, তার বিরুদ্ধে আমরা বামপন্থীরা সবসময় আছি। এবং আজকে যে একদিকে বাংলাদেশে সংখ্যালঘু মানুষের ওপর আক্রমণ, অন্যদিকে আমাদের দেশেও ক্রমবর্ধমান যে সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা চলছে এবং এই যে দুই মৌলবাদ, ধর্মীয় মৌলবাদ, তার বিরুদ্ধেই মানুষকে ঐক্যবদ্ধ করার আহ্বান দিয়ে আজকে আমাদের মিছিল। সুমিত চাকি, কৃষ্ণনগর এরিয়া কমিটি, সিপিআইএম কৃষ্ণনগর এরিয়া কমিটি সম্পাদক।